আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। একদম ইউনিক বরফি কিভাবে বানাই আমি অনেক ফিরে বানাইছি, এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এই রেসিপি। আশা করি ভালো লাগবে আপনাদের। অবশ্যই একবার এই বোতলে ট্রাই করবেন আপনারা সবাই। একদম খুবই সহজ একটা পদ্ধতি, খুবই ভালো লাগছে। আমি বানানোর সাথে হয়তো 10 থেকে 15 মিনিট, যত সময় একটু রেস্টে যত সময় রেখেছিলাম তার ভিতর পুরোটাই একদম কাভার হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে। এত টেস্ট হয়, মাশাআল্লাহ, অনেক টেস্ট। আশা করি আপনারা বানান। প্রথমে আমি বেসন নিয়েছি, বেসনগুলো আমি চেলে নেব খুব সুন্দর করে, যাতে কোনো ময়লা টলা থাকলে সেটা বের হয়ে যাবে। আমি খালি ফ্রেশ যে বেসন সেগুলো নেব। তার ভিতর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, আর ঠান্ডা পানি দেন, নর্মাল পানি দিয়ে আমি এটা একদম পাতলা করে একটা বানাই নেব, ব্যাটার বানাই নেব পাতলা করে, যাতে আমি এটা বুন্দিয়া মতন ভেজে নেব। কড়কড়া করে ভাজতে হবে একদম, যাতে জনজন শব্দ হয় সেইভাবে আমি ভেজে নেব। আর এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, 3 রকমের, রেড, ইয়েলো আর সাদা, যাতে কালারটা খুব সুন্দর আসে এই বরফিতে। একদম ইউনিক স্টাইল। মানুষ বরফিতে সকলে আপনারা বাদাম দিয়ে বানান, বেসন দিয়ে বানান, বিভিন্ন রকমের বরফি বানানো যায়। একদম ইউনিক একটা স্টাইল, ইউনিক একটা রেসিপি। আমি প্রায় এরকম বানাই থাকি, বা এই জন্য বানাইলাম, এই জন্য আমি ভাবলাম যে আপনাদের ভালো লাগবে, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। একদম সহজ পদ্ধতি, একদম সহজভাবে একটা রেসিপি। সামান্য কিছু উপকরণ, ঘরে থাকা কিছু উপকরণ হলে আপনারা বানাই নিতে পারবেন। এখন আমি পরিমাণ মতন একটা প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি। যখন তেলটা ভালোই গরম হয়ে যাবে, দেখুন এখনও তেল গরম হয় নাই, তখন আমি বুন্দিয়ার মতন ভেজে নিব। কিন্তু ভাজবো নিবে আস্তে আস্তে, চুলের জাল দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেবো, একদম ক্রিস্পি হয়ে যায়। ক্রিস্পি করে আমার ভেজে নিতে হবে, যাতে ওটা আমার জন্য গুঁড়িয়ে করতে বা ব্লেন্ডারে দিতে অনেক সুবিধে হয়। আমি 3 পদের কালার ইউজ করেছি সুন্দর কালার আসার জন্য। আপনারা 1 পদেরও ব্যবহার করতে পারেন এবং নাও ব্যবহার করতে পারেন, বা আমার কাছে ভালো লাগে বিধায় আমি এই কালারগুলো আমি ব্যবহার করি, ফুড কালার। অন্য কালার আমি ব্যবহার করি না, আমি একদম ফুড কালার ব্যবহার করেছি। এখন আমি দেখুন, আমি হামান যেগুলোকে সেগুলোতে আমি গুঁড়ো করে নিতেছি। আপনারা এই পথে গুঁড়ো করে নেবেন, যাতে গুঁড়ো করে নেবেন, যাতে একদম যাতে মিহিদানা না হয়ে যায়। একটু কিছুটা গুঁড়ো হবে, কিছুটা আলাম থাকবে, আস্ত থাকবে, এই পথে আপনারা গুঁড়ো করে নেবেন। দেখুন আমি সবই আমি একই রকমের সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আমি কোনো ব্লেন্ডার দেনে, যাতে আমি একদম মিহিদানা আমি নিব না। আমি কিছুটা আস্ত থাকবে, কিছুটা গুঁড়ো থাকবে, এই পথে এই পথে আমি পুরো বুন্দিয়া গুঁড়ো করে নিয়েছি। সেই সাথে আমি কিছু বাদাম গুঁড়ো করে নিয়েছি। খড়িতে আগের তো আমার এলাচ ছিল, আমি সেগুলো তুলে নিয়েছি। এলাচগুলো আমি পরে ব্যবহার করব মুখ ছিঁড়ে। একদম ইউনিকভাবে এই বরফিগুলো আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। বাস্তবে অসাধারণ একটা টেস্ট। এখন এখানে আমি 1.5 বাটি, 1.5 বাটি আমি ধরেন 250 গ্রাম বা 200 গ্রামের মতন এখানে আমি চিনি ব্যবহার করেছি, আর 1 বাটি এখানে আমি পানি ব্যবহার করেছি। পানিটা একটু কমাই দেবেন। এইভাবে বানানো গেলে আপনার পানিটা একটু কমাই দিতে, চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। যখন আমার পানিটা ফুটেছে, আমি একটু ফুড কালার ব্যবহার করেছি, আরও একটু সুন্দর একটা কালার আসার জন্য। এখন আমি এই বুন্দিয়া যেগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম এইগুলো এখানে আমি দিয়ে দিছি। দিয়ে এখন আমি নাড়াচাড়া করতে তাহলে থাকবো যত সময় এই একটা আঠাইল একটা ভাব না আসে। এর ভিতরে আমি যে বাদামগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেই বাদামগুলো আমি দিয়ে দিলাম। তার সাথে কিন্তু আমি 3টে এলাচ কিন্তু ছিঁড়ে আমি মুখ ছিঁড়ে দিয়ে দিয়েছি সুন্দর একটা গ্রানের জন্য। আর এখানে আমি পরিমাণ মতন 2 থেকে 3 চামচ আমি এখানে ঘি ব্যবহার করেছি। এখন 2 থেকে 3 চামচ, পরেও আমি 2 থেকে 3 চামচের মতন ঘি ব্যবহার করব। এখন আমি সুন্দর একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এইভাবে দেখুন আমি এই পথে আমি রেখে দিয়েছিলাম। হয়তো একটু দ্রুত এটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে আসবে, কিন্তু একদম নরম থাকবে তা না, অনেক সুন্দর একটা ক্রিস্পি একটা ভাব আসবে। দেখুন আপনার বুন্দিয়াগুলো কিন্তু ভিতরে কিন্তু ক্রিস্পি একটা ভাব আসবে, খাইতে কিন্তু অসাধারণ লাগবে আপনাদের কাছে। আর পোলাপানের তো একদম লাজবাব, এটা বড় মানুষের অনেক পছন্দের একটা খাবার। এখন আমি এরকম 5 মিনিট রেখে দেওয়ার পর যখন একটু টেনে আসছে, তখনই আমি কিন্তু পিস করে আমি বরফির মতন পিস করে কেটে নিয়েছি। উপর দিয়ে আমি বাদাম ছিটিয়ে দিয়েছি, উপর দিয়ে বাদাম দিয়ে এখানে আমি পরিবেশন করছি। আপনারা বাদাম দিতে পারেন, অন্য কোনো আপনি যে কোনো ফুড আপনারা ব্যবহার করতে পারেন।
এরমই পরে এখন আমি রেস্টে এখানে 5 মিনিট রেখে দিয়েছি, মানে ঠান্ডাতে আমি 5 মিনিট রেখে দিয়ে একটু ঠান্ডা আর অপেক্ষায় আমি আছি। যখন ঠান্ডা হবে তখন আমি বরফির শেপে আমি কেটে নেব। আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন রেগুলার এক একটা ভিডিও পাওয়ার জন্য, নতুন একটা রেসিপির জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কেন কি আপনারা বিভিন্ন রকমের বরফি অবশ্যই খাইছেন। এরকম মিষ্টি একটু আপনারা অবশ্যই একদিন বানাবেন, ট্রাই করবেন, অবশ্যই সবার কাছে ভালো লাগবে। একবারও যদি আপনি বানাই খান আপনি ফিরে বারবার আপনার বানাবার জন্য ইচ্ছে করবে। যে এরকম সহজ একটা রেসিপি, একদম সহজ, হাতের কাছে সব জিনিসই কিন্তু আমাদের থাকে। এখন আমি বরফির শেপে কেটে নিয়েছি, যত এখন নরম আছে একটু, এই জন্য বরফির শেপে কেটে নিয়েছি। পরে দেখবেন একটু আরও 10 মিনিট যদি আপনি রেস্টে রাখবেন, আরও কুড়মুড়ে যে একটা মানে বেসনের যে এইগুলো আপনার এই যে বুন্দিয়াগুলো, এগুলো একটু ভিতরে কিন্তু ক্রিস্পি থাকবে, একদম যে গলে যাবে সেটা না, ক্রিস্পি রাখতে হবে, কিন্তু খাওয়ার একদম অসাধারণ টেস্ট। আপনারা এইভাবে বরফির শেপে কাটতে পারেন বা অন্য স্কোয়ার শেপে কেটে নিতে পারেন, যে যার পছন্দ। আমার বরফির শেপে কাটতে পছন্দ হয়েছে, আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা মন পছন্দ কেটে নেবেন। আশা করি একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন, পোলাপানের জন্য, সবার জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য হোক। যে ভাই বোনেরা আমার, যে বন্ধুরা, যারা আমার ভিউয়ার্সরা, যারা আমার ভিডিও দেখেন, তাকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবসময় তারা দেখতে তালা থাকেন, মানুষের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখার জন্য সুযোগ পায়। আর যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা মেসেজে জানাবেন, লাইক দিয়ে রাখবেন, একটা লাইক অবশ্যই দিয়ে রাখবেন। আশা করি আপনাদের কাছে সেটা আমি আশা করি। আর সবাই আপনারা ভালো থাকার জন্য সবসময় চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, যে যেখানে আছেন আল্লাহ সবাইরে ভালো রাখুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।